সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল এই পেজের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 11 তথ্য যোগাযোগ এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কি থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকো। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে পাঠটি নিব আর এই পাঠের যে কন্টেন্ট যিনি তৈরি করেছেন তিনি হলেন দিলরুবা খানম, প্রধান শিক্ষক, ধাঁধার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিয়া, রাজশাহী। আর এই কন্টেন্টটি উপস্থাপন করব আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতকালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। তাহলে সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে আমার সঙ্গে একটু প্রস্তুত থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই চলো আমি তোমাদের একটি ছবি দেখাই। দেখো এখানে কি দেখা যাচ্ছে? একটা টেলিভিশন। এখন তোমরা দেখো তো টেলিভিশনে তোমরা কি দেখতে পাচ্ছ? টেলিভিশনে একজন কি করছে? খবর করছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরকম খবরটি তোমরা শোনো, প্রতিদিন শোনো? হ্যাঁ, এরকম খবর আমরাও কিন্তু প্রতিদিন টেলিভিশনে শুনে থাকি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেলিভিশনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খবর বা বিভিন্ন ধরনের তথ্য, খবর বলো, বিভিন্ন সিনেমা বা নাটক বা তথ্য, যে কোনো ধরনের খবরাখবর কিন্তু আমরা পেয়ে থাকি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করো? তোমরা টেলিভিশনে খবর শোনো তো নাকি খালি কার্টুন দেখো? ঠিক আছে, কার্টুনও দেখবে মাঝে মাঝে, আবার কিন্তু প্রতিদিন খবরও শুনবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এবার আরো কিছু ছবি দেখি। প্রথমে কি দেখছিলাম আমরা? একটা টেলিভিশনে একজন খবর পড়ছিলেন। এবার দেখো তো এই টেলিভিশনটাতে কি হচ্ছে? হ্যাঁ, এই টেলিভিশনে কিন্তু অনেক ধরনের খবর আছে বা অনেক ধরনের তথ্য, বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই টেলিভিশনে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেখাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই তথ্য আমরা কোথা থেকে পাই? আমরা এই তথ্যগুলো কোথা থেকে পাই তোমরা কি বলতে পারো? হ্যাঁ, এই তথ্য শুধু আমরা টেলিভিশন থেকে না, অনেক কিছু থেকে জানতে পারি, তাই না? টেলিভিশন থেকে তো জানতে পারি, সেই সঙ্গে আরো তোমরা কি বলতে পারো আরো যে একটা মাধ্যম যেখান থেকে আমরা তথ্য পেতে পারি? হ্যাঁ, ঠিক বলেছো, খবরের কাগজ পড়েও আমরা তথ্য পেতে পারি, রেডিওতেও আমরা তথ্য পেতে পারি, মোবাইলেও তথ্য পেতে পারি আমরা, তারপরে একজন আরেকজনের কাছ থেকে শুনেও কিন্তু অনেক তথ্য পেতে পারি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজ আমি তোমাদের যে পাঠটি নিব সেই পাঠটি হলো আমরা তথ্য সংগ্রহের উপায়সমূহ। ঠিক আছে, তথ্য সংগ্রহের উপায়সমূহ জানবো আজকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ থেকে তোমরা কি শিখবে? তোমরা শিখবে যে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তোমরা সহপাঠীদের সাথে অর্থাৎ তোমরা নিজেদের অর্থাৎ তোমাদের বন্ধুদের সাথে তথ্য বিনিময় করতে পারবে, আর তথ্য বিনিময়ের বিভিন্ন উপায় সম্পর্কে তোমরা বলতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ দেখো পাশে আমি একটা ছবি দেখিয়েছি, দেখো তো এই ছবিটা কিসের ছবি? ভালো বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটা হলো তোমাদের বিদ্যালয়ে
নোটিশ বোর্ড আছে, দেখেছো তোমরা? হ্যাঁ, ওই নোটিশ বোর্ড, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যদি কোনো তথ্য থাকে, অর্থাৎ মনে করো যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে বা বিভিন্ন ধরনের বা এই অনুষ্ঠান হবে, কি এটা কি করে প্রধান শিক্ষক একটা চিঠি লিখে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়, তাই না? আবার তোমাদের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার কি হয়, তোমাদের একটা রুটিন দেওয়া হয়, তাই না? রুটিনটা হলো যে কোন বারে কি পরীক্ষা, কোন তারিখে কি পরীক্ষা, এটা তোমাদের তো দেওয়া হয়, তাই না? ঠিক এখানেও এরকম একটা নোটিশ বোর্ডে দেওয়া আছে। তাহলে কি এই নোটিশ বোর্ডের এই তথ্য থেকে তোমরা কি করতে পারবে বলো তো? পরীক্ষার এই সময়সূচি থেকে তোমরা কি জানতে পারবে? এটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে আগামীকাল যদি পরীক্ষা আরম্ভ হয় তাহলে কি পরীক্ষা হবে, তারপরের দিন কি পরীক্ষা হবে, তারপরের দিন কি পরীক্ষা হবে, এগুলো তোমরা জানতে পারো নোটিশ বোর্ডের মাধ্যমে, তাই না? তাহলে নোটিশ বোর্ডের মাধ্যমে ওই যে বলছিলাম যে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পরীক্ষার সময়সূচি জানা, তথ্য, এই যে বিষয়টি জানা একটা কি তথ্য, এটা নোটিশ বোর্ডটা এখানে টাঙানো আছে, এটা একটা আছে তথ্য। আর এই তথ্য নোটিশ বোর্ডে দেওয়ার মাধ্যম, এটা হচ্ছে নোটিশ বোর্ড হচ্ছে এটার একটা মাধ্যম। যেমন টেলিভিশনে আমরা খবর শুনেছি, তাহলে টেলিভিশন একটা মাধ্যম। আবার খবরের কাগজ আমরা পড়তেছি, খবর সংগ্রহ করতেছি বা খবর সম্পর্কে জানতেছি, তাহলে খবরের কাগজও কিন্তু একটা মাধ্যম। আবার রেডিওতে আমরা খবর শুনছি, তাহলে রেডিও একটা মাধ্যম। এখানে বোর্ড, তোমাদের যে নোটিশ বোর্ড, এই বোর্ডটা আছে একটা মাধ্যম। দেখো পাশে সুন্দর একটা ছবি, দেখো বলতো এই ছবিটা কি হচ্ছে? হ্যাঁ, পাশের ছবিকে চেনো তোমরা? সকলেই চেনো, তাই না? কে বলতো? হ্যাঁ, ঠিক ধরেছো, আমাদের জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার। এর নাম কি জানো তোমরা? হ্যাঁ, সবাই তো চেনো দেখছি, ঠিক বলেছো, মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে টেলিভিশনের সংবাদে মুস্তাফিজুর রহমানের একটা ছবি দেখাচ্ছে, তাই না? আর ছবিতে কি হচ্ছে, এখানে হেডলাইনে লেখা আছে যে মুস্তাফিজুর রহমান কি হবে, খুব শীঘ্রই আবার দলে আসবে, তাই না? হয়তো যে কোনো কারণে দলের বাইরে ছিল, আবার দলে আসবে, সেই খবরটা কিন্তু দেখো টেলিভিশনে দেখাচ্ছে। আর এখানে এই খবরের যে তথ্যটা, অর্থাৎ মুস্তাফিজুর রহমান যে ফিরছে, এই তথ্যটা কিসের মাধ্যমে দিচ্ছে? টেলিভিশনের মাধ্যমে। তাহলে এখানে টেলিভিশন কি? টেলিভিশন হচ্ছে তথ্যের একটা মাধ্যম। দেখো তথ্য হচ্ছে কোন বস্তু, ব্যক্তি বা ঘটনা সম্পর্কে জ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খাতায় একটু নোট করে নাও যে তথ্য কি। হ্যাঁ, আমি আবার বলছি, তথ্য কি? তথ্য হচ্ছে কোন ব্যক্তি, বস্তু, ঘটনার সম্পর্কে জানা বা জ্ঞান। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও, তথ্য হচ্ছে কোন ব্যক্তি, বস্তু বা ঘটনার সম্পর্কে জ্ঞান। অনেক সময় তোমাদের কিন্তু ছোট প্রশ্নে এটা আসতে পারে যে তথ্য কাকে বলে। তাহলে তথ্য হচ্ছে কোন ব্যক্তি, বস্তু বা ঘটনার সম্পর্কে জ্ঞান। লিখেছো তোমরা? হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা এখানে আরো সুন্দর সুন্দর তিনটি ছবি দেখি। ছবিগুলোকে একটু দেখো তোমরা। ছবিগুলো কিসের? ছবিগুলো হচ্ছে আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করত। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু কোনো ঘটনা বা কিছু ঘটলেই আমরা কিন্তু খুব সহজে বিভিন্ন ভাবে জেনে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা জেনে যাচ্ছি সঙ্গে সঙ্গে। টেলিভিশন বলো, ইন্টারনেট বলো, হ্যাঁ, ফেসবুক বলো, তোমরা জানো যে সামাজিক যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হলো ফেসবুক। ঠিক আছে, বিভিন্ন তথ্যের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো ঘটনা ঘটলে আমরা কিন্তু জেনে যাচ্ছি। তো এক সময় ছিল এসব ঘটনাগুলো কিন্তু আমরা খুব সহজে জানতে পারতাম না। হ্যাঁ, মনে করো তোমার কেউ অসুস্থ হয়েছে বা কোনো একটা ঘটনা তোমাদের বাসায় ঘটেছে, তোমার আত্মীয়কে জানাতে হলে কি করতে হতো? তখন
তখন কিন্তু চিঠি লিখতে হতো, আর এই চিঠি পোস্ট অফিসের মাধ্যমে দিতে হতো। তখন কিন্তু অনেক সময় লাগতো, 7 দিন 8 দিন বা আরো বেশি সময় লেগে যেত। কিন্তু এখন কি সেই সময় লাগে? এখন কিন্তু সেই সময় লাগে না। এখন কিন্তু খুব সহজেই, অর্থাৎ কয়েক সেকেন্ডের ভিতরেই বা মিনিটের ভিতরেই কিন্তু আমরা তথ্যগুলো জেনে যাচ্ছি। দেখো, আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করছে। দেখো এখানে কি হচ্ছে, এখন খবরের কাগজ বা খবরের কাগজে খবরগুলো ছাপানো হচ্ছে, তাই না? আবার এখানে কি হচ্ছে, আগের দিনে কিন্তু কি হতো জানো? আগের দিনে কিন্তু খবরাখবর ঢাক পিটিয়ে, অর্থাৎ ঢাক ঢোল পিটিয়ে হাটে বাজারে কিন্তু ওই যে বলা হয় না যে হাটে কাড়া দিচ্ছে, ঠিক ঢাক পিটিয়ে কিন্তু ওইভাবে জানানো হতো। আবার দেখো এখানে ছবি এঁকে খুব সুন্দরভাবে চিত্র প্রদর্শনের মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের খবরাখবর দেয়া হতো। দেখো এখানে কি হচ্ছে, এখানে লেখা, ওই যে বললাম পেপারে লেখা প্রকাশ করার একটি মাধ্যম খবরের কাগজ, আর এখানে শব্দ প্রকাশ করার একটি মাধ্যম, অর্থাৎ ওই যে বলছিলাম ঢাক পিটিয়ে, অর্থাৎ শব্দ করে, হ্যাঁ ঢাক বাজালে তো শব্দ হয়, তাই না? তোমরা তো জানো। তাহলে ঢাক পিটিয়ে বা শব্দ করেও কিন্তু তখন খবরাখবর জানানো হতো। এই যে বলছিলাম যে ছবি এঁকে, তাহলে চিত্র প্রকাশ করার মাধ্যমেও কিন্তু খবরাখবর দেওয়া হতো। তাহলে লেখা একটি প্রকাশ করার মাধ্যম, শব্দ একটি প্রকাশ করার মাধ্যম, আর চিত্র একটি প্রকাশ করার মাধ্যম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু এক একটা মাধ্যম, ঠিক আছে? খবরের কাগজ, ঢাক পিটিয়ে বা চিত্র এঁকে, এগুলো কিন্তু সবকিছু জানানোর একটা বা খবরাখবর জানানোর কিন্তু একটা মাধ্যম, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই চিত্রটি একটু দেখো, ভালো করে খেয়াল করে দেখো তো এখানে কি কি দেখা যাচ্ছে। দেখো সুন্দর একটা গাছ, তাই না? আর এই গাছের দেখো বিভিন্ন জায়গায় অর্থাৎ সুন্দর সুন্দর এখানে কি আছে বলো তো ছবি থেকে? হ্যাঁ ঠিক বলেছো, যেমন এখানে ল্যাপটপ আছে, মোবাইল আছে, টেলিভিশন আছে, বই আছে, রেডিও আছে, পেপার পত্রিকা আছে, ঠিক আছে? যেটাকে আমরা মাধ্যমগুলো এতক্ষণ দেখলাম যে মাধ্যমগুলো, দেখো এগুলো কিন্তু সব এক একটা মাধ্যম। তাহলে ল্যাপটপ, টেলিফোন, আমাদের যে ফোন, বই, রেডিও, পেপার বা পত্রিকা, হ্যাঁ এগুলো সব কিন্তু এক একটা মাধ্যম। দেখো এগুলো থেকে আমরা কি করতে পারি? এগুলো থেকে যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। কি এগুলো থেকে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, ল্যাপটপের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, হ্যাঁ তারপরে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি, রেডিওর মাধ্যমে আমরা খবর শুনতে পারি, তাই না? আবার এখানে বই পড়ে আমরা তথ্য জানতে পারি, খবরের কাগজ পড়ে আমরা তথ্য জানতে পারি, তাই তো? তাহলে এগুলো কিন্তু কি? এগুলো হলো যোগাযোগের মাধ্যম। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য বিভিন্ন মাধ্যমে পাই। তাহলে দেখো আমরা যে খবরাখবর বা আমরা যে তথ্যগুলো পাই, তাহলে কি হচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি, তাই না? প্রতিদিন আমরা বিভিন্ন ঘটনার তথ্য পেয়ে থাকি। আর এগুলো থেকে আমরা কি কি তথ্য পাই? যেমন ধরো আবহাওয়ার তথ্য, অর্থাৎ আজকে আবহাওয়া কেমন হবে, বৃষ্টি হবে না রৌদ্র হবে, এগুলো কিন্তু সব আমরা এই খবরাখবরের মাধ্যমে জানতে পারি। তারপরে বিদ্যালয়ের আমরা নোটিশ বোর্ড দেখেও এগুলো জানতে পারি, আমাদের কখন পরীক্ষা শুরু হবে, কবে শেষ হবে, এগুলো আমরা জানতে পারি। তারপরে খেলার বিভিন্ন খবরও কিন্তু আমরা এসব তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে এই যে ছবিগুলো দেখলাম, এগুলো সব কিন্তু খবরাখবরের বা তথ্যের কিন্তু এক একটা মাধ্যম, ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তথ্যের আমরা কোথা থেকে পাই? তথ্যের উৎস। এবার এই যে ছকটা, এই ছকটা কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে, ঠিক আছে? এখন এই ছকের মধ্যে একটা ছক তোমরা কি করবে? এখন খাতায় তৈরি করবে। মানে এখন মানে কি, তোমরা খাতায় তৈরি করে রাখবে, ঠিক আছে? খাতায় তৈরি করে রাখবে। আর এখানে বিভিন্ন প্রকার তথ্যের নাম দেওয়া আছে, বিভিন্ন প্রকার তথ্যের নাম দেওয়া আছে, সেই নাম অনুযায়ী অর্থাৎ আমরা কোথা থেকে পাই সেই তথ্যগুলো লিখবে। যেমন পরীক্ষার সময়সূচি একটা দেওয়া আছে,
স্কুলের নোটিশ বোর্ড অর্থাৎ শিক্ষক, একটা দেখো এখানে দেওয়া আছে। এরকম তোমরা এই যে ছকগুলো, এই ছকগুলো থেকে কিন্তু তোমরা এই ছকটা তৈরি করে রাখবে, ঠিক আছে। যেমন এখানে যে আবহাওয়ার খবর জানতে তুমি কি ব্যবহার করবে, আবহাওয়ার খবর জানার জন্য তুমি কোন মাধ্যমটা ব্যবহার করবে? আবহাওয়ার খবর জানার জন্য তুমি টেলিভিশন ব্যবহার করতে পারবে, তাই না? টেলিভিশনের মাধ্যমে আবহাওয়ার খবর তোমরা জানতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছকটা তোমরা একটু খাতায় তৈরি করে রাখবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কিন্তু তথ্য সংগ্রহের মাধ্যমগুলো জানলাম। এবার দেখো তথ্য সংগ্রহের উপায়, এবার কিন্তু আমরা তথ্য সংগ্রহের উপায়গুলো জানব। দেখো তথ্য আমরা কোথা থেকে পাই, ঠিক আছে। তথ্য আমরা কোথা থেকে পাই? তথ্য আমরা এই যে এখানে দেখো শিক্ষক ক্লাস নিচ্ছে, তারপরে এখানে বাবা মা আছে, এখানে বন্ধু আছে, এখানে একটা সেমিনার হচ্ছে অর্থাৎ মিটিং হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তথ্য কোথা থেকে পাই বা তথ্য সংগ্রহ কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি? শিক্ষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, বাবা মার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, বন্ধুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, আবার বিভিন্ন সেমিনার অর্থাৎ মিটিং এ আমরা যোগদান করে বা মিটিং এর কোনো কথা শুনে বা মিটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে এগুলো কিন্তু তথ্য সংগ্রহের বিভিন্ন মাধ্যম বা উপায়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো বাবা মা ও সহপাঠীদের সাথে অর্থাৎ তোমাদের বন্ধুদের সাথে কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনি। আমরা বাবা মা আমাদের বিভিন্ন গল্প বলে না, শিক্ষক আমাদের গল্প বলে না, এরকম তাদের কাছ থেকে বা তোমার বন্ধু কোনো তোমাকে কোনো গল্প বললো, কি এগুলো থেকে আমরা এক একটা গল্প শুনে বা এক একটা কথা শুনেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এবার কি হচ্ছে, এবার যদি আমাদের সেই তথ্য বা কোনো খবরাখবর নিয়ে আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ি, তাহলে আমরা কি করব? আমরা বাবা মা এবং শিক্ষককে আমরা জিজ্ঞাসা করতে পারি, তাই না? আমরা কিন্তু এই যে তথ্যগুলো জানলাম, যদি আমাদের এই তথ্য নিয়ে কোনো মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা কিন্তু শিক্ষক এবং বাবা মার কাছ থেকে খুব সহজেই জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমি যে তোমাদের দুটো ছবি দেখাই, এই ছবিতে কি হচ্ছে? তথ্য সংগ্রহের উপায়। বলেছিলাম তোমাদের যে আমরা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, আবার টেলিভিশনের মাধ্যমেও কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। বা দেখো ছবিতে আমরা টেলিভিশন আর কি দেখতে পাচ্ছি? রেডিও দেখতে পাচ্ছি। এখন তো রেডিও তেমন দেখা যায় না, তাই না? তাহলে রেডিওর মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি? রেডিওর মাধ্যমেও কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তোমরা জানো যে তোমাদের বাসায় যে ফোন আছে না, স্মার্টফোন আছে না, সেখানে কিন্তু রেডিও আছে, ঠিক আছে। তোমরা কি ক্লাস শোনো? রেডিওতে ক্লাস শোনো? তোমাদের কিন্তু ক্লাস হয়, জানো? তোমাদের কিন্তু ক্লাস হয়। তোমাদের বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত কিন্তু রেডিওতে ক্লাস হয়, তোমরা শুনবে, ঠিক আছে। তাহলে রেডিওর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, টেলিভিশনের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, খবরাখবর বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই যে তোমাদের বলছিলাম যে রেডিওর মাধ্যমে কিন্তু আমরা বা রেডিও বা টেলিভিশনের মাধ্যমে আমরা কি পাই? আবহাওয়ারও কিন্তু আমরা তথ্য পাই, যে আজকে রৌদ্র হবে না বৃষ্টি হবে, ঠিক আছে। দেখো আমরা আরো কিছু ছবি দেখি। দেখো এখানে আমরা তথ্য সংগ্রহের আরো কিছু ছবি দেখি। দেখো পাঠ্যপুস্তক এবং লাইব্রেরি অর্থাৎ বিজ্ঞান অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে জানতে পারি, তাই না? বিজ্ঞান বিষয় বা অন্যান্য জ্ঞান বিষয়ের জন্য আমরা পাঠ্যপুস্তক এবং লাইব্রেরির যে বই আছে সেই বই থেকে আমরা কিন্তু জানতে পারি। যেমন তোমাদের বইতে কিন্তু অনেক ধরনের তথ্য দেওয়া আছে বা অনেক ধরনের খবরাখবর বা অনেক কিছু দেওয়া আছে, তাই না? এগুলো কিন্তু তোমরা তোমাদের পাঠ্য বই থেকে খুব সহজেই জানতে পারো পড়ে। তারপরে লাইব্রেরি থেকেও আমাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে বা যেখানে বিজ্ঞান বিষয় বা অন্যান্য বিষয়ের তথ্য নিয়ে যদি আমাদের জানতে হয়, তাহলে কিন্তু আমরা লাইব্রেরি থেকেও এসব তথ্য সংগ্রহ করতে পারি। দেখো
আরো কিছু তথ্য দেখো, এখানে কি আছে, একটা টেলিভিশন, আর এখানে কি আছে, এখানে আছে টেলিফোন, আর আছে ইন্টারনেট, কম্পিউটার, খবরের কাগজ। দেখো এখানে আছে কম্পিউটার, আর এখানে আছে খবরের কাগজ, এখানে আছে ইন্টারনেট, আর এখানে আছে টেলিফোন। কম্পিউটার, ইন্টারনেট, খবরের কাগজ, ফোন, এগুলো তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। তাহলে এগুলো থেকেও কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। কি কি থেকে? কম্পিউটার থেকে, খবরের কাগজ থেকে, ইন্টারনেট থেকে, টেলিফোন থেকে আমরা খবরাখবর জানতে পারি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি, যেটা আমি তোমাদের বলছিলাম যে ফেসবুক বা ইন্টারনেট খুব সহজেই আমরা কিন্তু তথ্য পেয়ে থাকি। দেখো এবার আমরা এক নজরে আমরা একটু দেখে আসি যে আমরা কি কিভাবে, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, আমরা কি কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি। টিভি, খবরের কাগজ, বই, কম্পিউটার, সহপাঠী, বন্ধু বান্ধব, মানুষ, বাবা মা, ঠিক আছে, রেডিও। তাহলে এগুলো আমরা কিন্তু এগুলো সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তাই তো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তথ্য জানা কেন প্রয়োজন? দেখো এখানে পরীক্ষার সময়সূচি, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় জানা কেন প্রয়োজন বলছিলাম যে পরীক্ষার সময়সূচি যদি আমরা এখানে জানার প্রয়োজন এই জন্যই যে আমাদের আজকে কি পরীক্ষা হবে, কালকে কি পরীক্ষা হবে, এটা আমরা জানতে পারি। আর বৃষ্টিপাত, যেহেতু আমাদের আবহাওয়ার খবর শুনতে হবে রেডিও টেলিভিশনে, তাহলে আমরা আবহাওয়ার খবরের মাধ্যমে তথ্য জানতে পারি। ঘূর্ণিঝড় তাই, যে আমাদের কবে ঘূর্ণিঝড় আসছে, তাই না, কবে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে, সেগুলো আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে জানতে পারি। এবার তোমাদের পাঠ্য বইটা একটু বের করো, তোমাদের 69 পৃষ্ঠাটা একটু বের করো, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 69 এবং 70 পৃষ্ঠায় দেখো এতক্ষণ যা আলোচনা করা হলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে এই দুই পৃষ্ঠা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে, তাহলে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে, ঠিক আছে? এবার তোমরা এই প্রশ্নগুলো একটু লিখে নাও, ঠিক আছে? তোমাদের প্রশ্নগুলো একটু লিখে নাও, অথবা তোমাদের ফোন বা কম্পিউটারে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের প্রশ্নগুলো থাকবে। একটু লিখে নাও ঝটপট যে তথ্য কি, মিডিয়া কি, তথ্যের উৎসের উদাহরণ দাও, তথ্য জানা কেন প্রয়োজন। তোমরা ঝটপট একটু প্রশ্নগুলো লিখে নাও, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আমি আবার বলছি, তথ্য কি, মিডিয়া কি, তথ্যের উৎসের উদাহরণ দাও, তথ্য জানা কেন প্রয়োজন, ঠিক আছে? আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এবার দেখো এটা তোমাদের একটা বড় প্রশ্ন, অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন, অর্থাৎ তোমাদের কাঠামোবদ্ধ যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা, এটাও তোমরা একটু ঝটপট লিখে নাও। যে আজ তোমাদের বাড়িতে টেলিভিশনের খবর শুনবে, খবর থেকে পাওয়া 3টি তথ্য খাতায় লিখবে। অর্থাৎ এই যে আমি এতক্ষণ যে ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে তোমরা কি করবে, তোমরা আজকে কি করবে, টেলিভিশনের সামনে বসে যে কোনো একটা চ্যানেলে খবর শুনবে, ঠিক আছে? সেখান থেকে 3টি খবর, অর্থাৎ 3টি বিশেষ বিশেষ খবর তোমরা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? আজকের তারিখ দিয়ে, সময় দিয়ে তোমরা লিখে রাখবে। তাহলে তোমাদের বাড়িতে টেলিভিশনের খবর শুনবে এবং খবর থেকে পাওয়া 3টি তথ্য খাতায় লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে ছোট প্রশ্ন এবং যে বড় প্রশ্নটা দিলাম, এই প্রশ্নগুলো তোমরা কি করবে, তোমাদের খাতায় একটু লিখে রাখবে, ঠিক আছে? আর যেহেতু বিদ্যালয় বন্ধ, এই যখন বিদ্যালয় খুলবে তখন তোমরা এই ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তরগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে একটু দেখিয়ে নেবে, কেমন শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমাদের পাঠে যে শিকড় পদ ছিল আমাদের তথ্য সংগ্রহের উপায় এবং তথ্য সম্পর্কে জানা, আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় জানলাম, এবং তথ্যের উৎস অর্থাৎ তথ্যের সংগ্রহের উপায়গুলো আমরা জানলাম, ঠিক আছে? উপায় জানলাম এবং তথ্য সংগ্রহ আমরা জানলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি তোমাদের কোনো পাঠ নিয়ে হাজির হব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো,
ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা।